আসসালামু আলাইকুম। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করব। বর্তমান সময়ে সবথেকে প্রয়োজনীয় সফটওয়্যার যেটা হয়ে দাঁড়িয়েছে এমএস প্রজেক্ট। এটা মোটামুটি খুব নতুন না, পুরাতন না, কিন্তু আমাদেরকে এটার সাথে অনেক বেশি এখন অভ্যস্ত হতে হবে। অটোক্যাড যেটা আমাদের আগে থেকে পরিচিত, এক্সেল, এমএস ওয়ার্ড। আমরা সবাই মোটামুটি জানি এক্সেলের ব্যবহার। এক্সেল দিয়ে আমরা বর্তমান সময়ে এস্টিমেট, আমরা বিল তৈরি করি, পার ক্যালকুলেশন সহ আমাদের সব কাজে আমরা এক্সেলের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। অটোক্যাড তো আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো ড্রয়িং বলেন, আমাদের প্ল্যান এডিট করা বলেন, যে কোনো আমরা প্ল্যান যদি আমরা ভিউ করতে যাই, এগুলো সবগুলোর জন্য আমাদের এগুলা বেসিক নলেজটা আমাদের থাকতে হবে। আর এমএস প্রজেক্ট এটা হচ্ছে, এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব। এমএস প্রজেক্টে আমরা বুঝতে পারবো খুব সহজে একটা প্রজেক্ট আমরা যদি শুরু করি, কি টাইমে আমরা এটা শেষ করতে পারছি, এই ব্যাপারগুলো আমরা সব খুঁটিনাটি এখানে বের করতে পারবো। তো এখন আমরা দেখব একটা এমএস প্রজেক্টে কিভাবে আমরা ব্যবহার করে বুঝতে পারবো একটা প্রজেক্ট কিভাবে আমরা শুরু করব প্রত্যেকটা ধাপে ধাপে। তো ধরে নিলাম আমরা আমাদের প্রজেক্টটা হচ্ছে প্রজেক্ট এক্স। তো একটা প্রজেক্টের আন্ডারে আমরা জানি একটা মূলত একটা প্রজেক্টে আমরা যদি ভাগ করি সাবস্ট্রাকচার, সুপার স্ট্রাকচারের আন্ডারে, তো এই প্রত্যেকটা জিনিসেই আমি হচ্ছে দেখাবো, এক এক করে দেখাবো। এখন জাস্ট হচ্ছে একটা প্রজেক্ট আমরা জাস্ট খালি একটা রিভিউ করব। তো সাবস্ট্রাকচারে কি থাকছে? পাইল কাস্টিং এন্ড কিউরিং থাকতেছে, আর্থ এক্সকাভেশন থাকতেছে, পাইল ক্যাপ, ম্যাট রিটেনিং ওয়াল, পাইল ড্রাইভিং, শিওস, এগুলো প্রত্যেকটারই আমরা হচ্ছে এখানে টাইম দিয়েছি, কখন শুরু করছি। আমরা স্টার্ট টাইমে জাস্ট দেখিয়েছি যে প্রজেক্টটা আমরা শুরু করছি এই তারিখে, এবং ডিউরেশন তার দিয়েছি, তার ফিনিশটা সে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এবার সুপার স্ট্রাকচারে আমরা দেখব। সুপার স্ট্রাকচারে আমরা আরো একটু এগুলাকে সাবগ্রুপে ভাগ করছি। আমাদের কাস্টিং যেটা থাকে বেসিক্যালি ফার্স্ট ফ্লোর থেকে, এটা হচ্ছে একটা বেসিক্যালি 8 ফ্লোরের একটা বিল্ডিং। তো ফার্স্ট ফ্লোর থেকে আমার রুফ পর্যন্ত কত সময় লাগছে আমি স্টার্ট টাইম দিয়েছি, ডিউরেশন দিয়েছি, সে অটোমেটিকলি এন্ড নিয়েছে। এবং আমাদের প্রিসিসেটর যেটা আছে একটা প্রজেক্টের সাথে আরেকটার কিভাবে, যেটা বলছিলাম যে আমাদের প্রিসিসেটরের ব্যাপারটা যেটা রয়েছে, যে একটা আমার প্রত্যেকটা কাজ কিন্তু প্রত্যেকটা কাজের সাথে রিলেটেড। যেমন আমরা ফার্স্ট ফ্লোর করার পরে সেকেন্ড ফ্লোর করব, সেকেন্ড ফ্লোর করার পরে থার্ড ফ্লোর করব, ঠিক একই সাথে ফার্স্ট ফ্লোর শেষ করে কিন্তু আমরা এটার ব্রিক ওয়ার্ক শুরু করতে পারি না। এভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে ইন ডিটেইলস আমরা দেখাবো। ফিনিশিং ওয়ার্কের যদি আমরা কথা বলি, তাহলে ফিনিশিং ওয়ার্কের আন্ডারে কিন্তু আমাদের অনেক ওয়ার্ক থাকছে, ব্রিক ওয়ার্ক, ইন্টারনাল প্লাস্টার, আউটসাইড প্লাস্টার, এবার প্রত্যেকটা জিনিস, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং ওয়ার্ক, আমরা যদি দেখি এগুলো সাবগ্রুপগুলো, প্রত্যেকটা জিনিসের হচ্ছে আমরা এখানে এদের লিঙ্ক করে দিব। আমাদের সফটওয়্যারটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কাজগুলা আমরা কত দ্রুত সময়ে আমরা কাজগুলা কিভাবে শেষ করতে পারবো প্রত্যেকটা জিনিসের। প্লাম্বিং ওয়ার্কে কিভাবে, মেটেরিয়াল ওয়ার্ক, টাইলস ওয়ার্ক, উড ওয়ার্ক, পেইন্ট ওয়ার্ক, অ্যালুমিনিয়াম ওয়ার্ক, প্রত্যেকটা জিনিস, ইউটিলিটি ওয়ার্ক, দেন প্রজেক্ট হ্যান্ড ওভার। প্রত্যেকটা কাজ আমরা কোনটার পরে কোনটা শুরু করে আমাদের কতদিন সময় লাগবে প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে অটো ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো এটাই হচ্ছে মানে একটা প্ল্যানিং।
যে আমি এই চ্যানেলে বেসিক্যালি আমি চেষ্টা করব এমএস এক্সেল বলেন, অটোক্যাড বলেন, এমএস প্রজেক্ট বলেন, প্রত্যেকটা জিনিস নিয়ে হ্যাঁ আলোচনা করতে এবং ব্যবহারগুলা ব্যাখ্যা করতে।